তুরস্কে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের পর কি হয়েছিল? উসমানিয়া খেলাফত পতনের পর মোস্তফা কামাল আতাতুর্ক যখন আধুনিক প্রজাতন্ত্রী তুরস্ক গড়ে তোলেন, তখন তিনি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেন, রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল। কিন্তু এই সিদ্ধান্তের পর তুরস্কের সমাজ, রাজনীতি ও সংস্কৃতিতে কী পরিবর্তন এসেছিল, সেটাই আজ জানব। উসমানীয় থেকে প্রজাতন্ত্র। উসমানীয় সাম্রাজ্যের সময়ে ইসলাম শুধু রাষ্ট্রধর্মই নয়, বরং সুলতান ছিলেন সমগ্র মুসলিম বিশ্বের খেলাফতের প্রধান। শরিয়া আইন ছিল রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি। কিন্তু ১৯২৩ সালে আতাতুর্কের নেতৃত্বে প্রজাতন্ত্রী তুরস্ক প্রতিষ্ঠিত হলে সব কিছু বদলে যায়। ১৯২৮ সালের সিদ্ধান্ত। ১৯২৪ সালের সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে রাখা হলেও ১৯২৮ সালে সেই ধারা বাতিল করা হয়। প্রথমবারের মতো তুরস্ক আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রধর্মহীন রাষ্ট্রে পরিণত হয়। পরে ১৯৩৭ সালে সংবিধানে ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রনীতির মূল স্তম্ভ করা হয়। সংস্কার ও পরিবর্তন। রাষ্ট্রধর্ম বাতিলের পর আতাতুর্ক শুরু করেন একের পর এক সংস্কার। শরিয়া আইন তুলে দিয়ে পশ্চিমা ধাঁচের সিভিল কোড চালু হয়। মসজিদ ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান রাষ্ট্রের নিয়ন্ত্রণে আসে। তরিকা বা সুফি ভ্রাতৃত্ব সংগঠনগুলো নিষিদ্ধ হয়। পোশাক সংস্কারের মাধ্যমে ফেজ টুপি নিষিদ্ধ করা হয়, ল্যাটিন হরফ চালু হয়। ধর্মীয় প্রতীক নিয়ে সিদ্ধান্ত। এই সময় ধর্মীয় প্রতীক নিয়েও কঠোরতা আনা হয়। ১৯৩৫ সালে আয়া সোফিয়াকে মসজিদ থেকে জাদুঘরে রূপান্তর করা হয়। হিজাব ধীরে ধীরে সরকারি দফতর ও শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ হয়ে যায়। তবে সব মসজিদে নামাজ বন্ধ হয়নি, শুধু রাষ্ট্র নিয়ন্ত্রণ বাড়ানো হয়। হজ ও ওমরা নিষিদ্ধ ছিল না, কিন্তু ভ্রমণ নথি, অনুমতি ও অর্থনৈতিক কারণে তীর্থযাত্রী সংখ্যা কমে যায়। প্রতিক্রিয়া ও বিদ্রোহ। এই ধর্মনিরপেক্ষতার পদক্ষেপ সহজভাবে মেনে নেয়নি সবাই। গ্রামাঞ্চল ও রক্ষণশীলদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। ১৯২৫ সালের শেখ সাইদ বিদ্রোহ এর বড় উদাহরণ। তবে আতাতুর্ক কঠোর হাতে এসব দমন করেন। দীর্ঘমেয়াদী প্রভাব। তুরস্ক দ্রুত আধুনিকতার পথে এগোলেও ধর্মীয় পরিচয় নিয়ে বিতর্ক থামেনি। ১৯৮০-৯০-এর দশকে হিজাব বিতর্ক ব্যাপক আকার নেয়, আর ২০০০-এর দশকে এরদোয়ানের নেতৃত্বে ইসলামপন্থী রাজনীতির উত্থানে অনেক পুরনো নিষেধাজ্ঞা শিথিল হয়। ২০২০ সালে আয়া সোফিয়া ফের মসজিদে রূপান্তরিত হয়। তুরস্কের ইতিহাস দেখায় একটি রাষ্ট্র কিভাবে ধর্মনিরপেক্ষতার নামে ইসলামের প্রভাব কমিয়ে আনতে পারে, আবার সময়ের সঙ্গে সঙ্গে কিভাবে ধর্মীয় ঐতিহ্য আবার ফিরে আসে। রাষ্ট্রধর্ম বাতিলের এই সিদ্ধান্ত শুধু তুরস্ক নয়, পুরো মুসলিম বিশ্বের জন্য এক শিক্ষণীয় অধ্যায়।